সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। নদীমাতৃক দেশ বাংলাদেশের মানুষ তাদের জীবন জীবিকা বিশেষ করে মাছ ধরা ও ধান চাষের জন্য নদ নদী ও খাল বিলের পানির উপর বিশেষভাবে নির্ভরশীল। প্রাকৃতিক দুর্যোগপ্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় বাংলাদেশে প্রতি বছরই বন্যা ও ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে এটা বেশি মাত্রায় দেখা গেছে। ফলে বন্যা ও ঘূর্ণিঝড়ের সাথে বাংলাদেশের মানুষের পরিচয় নতুন কিছু নয়। কিন্তু এবারের আকস্মিক বন্যা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা ফেনী ও আশেপাশের 11 জেলার মানুষের বন্যা পরিস্থিতি মোকাবেলা করার আগের সব অভিজ্ঞতার ঝুলিকে ফুটো করে দিয়েছে। সিএনএনের প্রতিবেদনের ভিত্তিতে বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। বাংলাদেশে প্রলয়ঙ্কারী বন্যার জন্য দেশটির মানুষ দুষছেন প্রতিবেশী বৃহৎ দেশ ভারতের কর্মকর্তাদেরকে। এবারের এই বন্যায় 11টি জেলার প্রায় 50 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বন্যার পানিতে এ পর্যন্ত মারা গেছে নারী ও শিশুসহ অন্তত 27 জন মানুষ। ভারতের সীমান্ত থেকে অল্প কয়েক মাইল দূরে অবস্থিত ফেনী জেলা স্মরণকালের ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে। ফেনী ও এর আশেপাশের 11টি জেলা পানিবন্দী হয়ে গেছে লাখ লাখ মানুষ। গত 21শে আগস্ট রাতে শুরু হওয়া বন্যার পানিতেই এই অঞ্চলে এমন অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হওয়ার নজির অতীতে আর নেই বলে জানিয়েছেন ফেনী জেলার প্রবীণ লোকজন। রাতারাতি ভয়াবহ এই বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার জন্য ভারতকে দায়ী করে তারা বলছেন, বাংলাদেশকে কোনো পূর্ব সতর্কতা না দিয়ে ভারত তার ত্রিপুরা রাজ্যে অবস্থিত ডুম্বুর বাঁধের সব গেট খুলে দিয়েছে। বাংলাদেশে এই অস্বাভাবিক বন্যার জন্য পুরোপুরি দায়ী ভারত। ফেনীর বন্যা পরিস্থিতি দেখতে বাংলাদেশে এসেছেন প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের সাংবাদিক রেবেকা রাইট ও অ্যানা কোরেন। তারা সিএনএনের স্থানীয় সংবাদদাতাদের সাথে নিয়ে ফেনী জেলার বন্যা পরিস্থিতি ঘুরে দেখেন ও বন্যায় চরম দুর্ভোগের শিকার লোকজনের সাথে কথা বলেন। একটি বাড়ির পাশ দিয়ে নৌকায় যাওয়ার সময় তাদেরকে দেখে বাড়ির লোকজন চিৎকার করে বলে ওঠেন, এই বন্যা ভারতের তৈরি, এটা ভারতীয় পানি, আমরা ভারতকে ঘৃণা করি। ঢাকা একটি আইটি ফার্মে কাজ করেন শরীফুল ইসলাম। তার বাড়ি ফেনী জেলায়। নিজের এলাকার বন্যা কবলিত মানুষের উদ্ধার তৎপরতায় অংশ নিতে বাড়িতে চলে এসেছেন তিনি। সিএনএনের সাংবাদিকদের সাথে কথা হয় তার। এ সময় তিনি ভারতকে উদ্দেশ্য করে বলেন, তারা বাঁধের গেট খুলে দিয়েছে, কিন্তু বাংলাদেশকে এ ব্যাপারে কোনো তথ্যই জানায়নি। ভারতের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের এই অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, মাত্রাতিরিক্ত বৃষ্টিপাতের কারণেই বাংলাদেশে এবারের বন্যার অন্যতম কারণ। তবে একই সাথে ভারতের পক্ষ থেকে বিদ্যুৎ বিপর্যয় ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়াকেও কারণ হিসেবে দেখানো হয়েছে। ভারতের এ ধরনের বক্তব্যের অর্থই হচ্ছে, তারা পানির স্রোত নিচের দিকে ছেড়ে দেওয়ার আগে স্বাভাবিক নিয়ম অনুযায়ী প্রতিবেশী দেশকে কোনো সতর্কবার্তা দিতে ব্যর্থ হয়েছে। ভারতের এ ধরনের আচরণ সম্পর্কে বন্যা কবলিত এলাকার মানুষ সিএনএনকে বলেন, ভারত পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। বাংলাদেশে তাদের অনুগত হাসিনা সরকারকে উৎখাত করার প্রতিশোধ নিচ্ছে তারা এভাবেই। যে আকস্মিক বন্যার পানিতে নিজেদের বাড়িঘর ও সহায় সম্বল তলিয়ে গেছে, সেই পানির উৎস নিয়ে বাংলাদেশের বন্যা দুর্গত মানুষের মধ্যে ক্ষোভ ক্রমেই বাড়ছে। তারা মনে করেন, বাংলাদেশে ভারতের বংশোদ্ভূত সরকারের পতন ঘটানোর পর দিল্লি কোনো ধরনের পূর্বাভাস না দিয়ে ডুম্বুর বাঁধের গেটগুলো খুলে দিয়েছে বাংলাদেশের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও প্রশ্ন তোলা হয়েছে ভারতের এই ধরনের ভূমিকা নিয়ে। এই ব্যাপারে ব্যাখ্যা দিতে ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি ডক্টর ইউনূসকে জানিয়েছেন যে ত্রিপুরার ডুম্বুর বাঁধ খুলে দেয়া হয়নি, পানির প্রবল তোর ও উচ্চতার কারণে আপনা আপনি গেটগুলো খুলে গেছে। ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের পর তার এই বক্তব্যের বিষয়টি সাংবাদিকদেরকে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। কিন্তু খুব কম মানুষই ভারতীয় হাইকমিশনারের এ ধরনের বক্তব্য বিশ্বাস করেছেন। অনেকেই মনে করেন, বাঁধের গেট খুলে দেওয়ার পেছনে কাজ করেছে রাজনীতি।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ভারতকে অভিযুক্ত করে বলেছেন, কোনো পূর্ব সতর্কতা না দিয়ে বাঁধের গেটগুলো খুলে দিয়ে অমানবিকতার পরিচয় দিয়েছে ভারত। এরপর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক বিবৃতিতে বলেছেন, ডম্বুর বাঁধের গেট খুলে দেওয়ার কারণে পানি গিয়ে বাংলাদেশে বন্যার সৃষ্টি হয়েছে বলে যে অভিযোগ করা হচ্ছে তা তথ্যগত দিক দিয়ে সঠিক নয়। বিবৃতিতে আরও বলা হয়, বাঁধের ভাটিতে অবস্থিত গোমতী নদীর পানি নেমে গিয়ে বাংলাদেশে বন্যা দেখা দিয়েছে। ত্রিপুরার ডম্বুর বাঁধের পর ভারত সরকার ২৪শে আগস্ট পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে অবস্থিত ফারাক্কা ব্যারেজের গেটগুলো খুলে দেওয়ার পর পানি ছাড়া শুরু হয়। বাংলাদেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা চলার মধ্যে ভারতের ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খোলার খবর ২৬শে আগস্ট বাংলাদেশের সংবাদের শিরোনাম হয়। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ সম্পর্কে তিনি বলেছেন, ফারাক্কায় পানি ছাড়া একটি স্বাভাবিক ঘটনা, যা প্রতি বর্ষা মৌসুমে করা হয়ে থাকে। ফারাক্কা থেকে আসা পানি গঙ্গা হয়ে পাংখা পয়েন্ট দিয়ে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীতে প্রবেশ করে। ফারাক্কা বাঁধের ১০৯টি গেটের সবগুলি খোলা রয়েছে এমন খবর গণমাধ্যমে প্রকাশিত হলে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়। বলা হচ্ছে, ভারত ফারাক্কা বাঁধের গেট খোলার ফলে এখন আবার বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ সহ অত্র অঞ্চলের বিভিন্ন জেলা বন্যার ঝুঁকিতে পড়বে। কিন্তু এ ধরনের শঙ্কা নাকচ করে দিয়েছেন বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র যে পূর্বাভাস দিয়েছে তাতে বলা হয়, দেশের উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি হ্রাস অব্যাহত রয়েছে। ফলে ফারাক্কায় পানি ছাড়লে উত্তরাঞ্চলে বন্যা হওয়ার তেমন সম্ভাবনা নেই। এটি নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের জন্য স্বস্তির কারণ। ফেনীতে বন্যা কবলিত লোকদের উদ্ধার ও তাদের মধ্যে ত্রাণ বিতরণের দুটি স্বেচ্ছাসেবী টিমের সঙ্গে যোগ দিয়েছেন সিএনএনের সাংবাদিকরা। বন্যা কবলিত এলাকায় যাওয়া কিংবা সেখান থেকে বের হয়ে আসার জন্য বর্তমানে একমাত্র বাহন হচ্ছে নৌকা, কারণ ফেনীর প্রধান সড়কগুলো তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে যান চলাচল। ফেনী শহর ও বাইরের এলাকায় বিদ্যুৎ নেই, ফলে ত্রাণ স্লথ হয়ে গেছে তৎপরতা চালানোর গতিও। কার্যত অচল হয়ে পড়েছে সব ধরনের যোগাযোগ ব্যবস্থাও। ত্রাণ তৎপরতায় সমন্বয় করার দায়িত্ব দেওয়া হয়েছে সেনাবাহিনী ও নৌবাহিনীকে। পাশাপাশি গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে স্বতঃস্ফূর্তভাবে ত্রাণ সামগ্রী নিয়ে ফেনীতে আসছেন সাধারণ মানুষ। এদের মধ্যে আবার কেউ কেউ এই অঞ্চলের বাসিন্দা হওয়ায় তারা নিজেদের পরিবারের খোঁজখবর নেয়ার জন্য ছুটে যাচ্ছেন এলাকায়। এরকমই একজন স্বেচ্ছাসেবী সিএনএনকে বলেছেন, ফেনী শহরের কেন্দ্রস্থল থেকে ১৫ মাইল দূরে প্রত্যন্ত একটি গ্রামে তার ২ বোন, ভাই ও তাদের সন্তানসহ পরিবারের ১২ সদস্য বাস করেন। কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, তারা বেঁচে আছেন কিনা তিনি জানেন না, তাদের সাথে যোগাযোগও করতে পারছেন না, কারণ সেখানে বিদ্যুৎ নেই, গ্যাস নেই, ইন্টারনেটও নেই। বাংলাদেশের মানুষ মনে করে এবারের বন্যার সাথে ভারতের দুরভিসন্ধি রয়েছে, কারণ হাসিনার পতন ও পলায়নের পর অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে ভারত নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিচ্ছে, তিনিও সেখান থেকে বাংলাদেশের ভেতরে অস্থিরতা সৃষ্টির নানা চেষ্টা করে থাকতে পারেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।